ইন্দোনেশিয়ায় আবারও বন্যা ভূমিধস, অন্তত 15 জনের প্রাণহানি। ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে বন্যা এবং ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাঘাট ভেসে গেছে। সেই সাথে 15 জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার দুর্যোগ বিষয়ক সংস্থা। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা BNPB'র মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে বলেন, শুক্রবার স্থানীয় সময় মধ্যরাত 1টার কিছু সময় পরে দক্ষিণ সুলাওয়েসির লু এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। বর্ষাকালে ইন্দোনেশিয়ায় ভূমিধসের প্রবণতা বেড়ে যায়। কিছু জায়গায় বন উজাড়ের ফলে এই সমস্যা আরও তীব্র হয়েছে বলে জানিয়েছেন পরিবেশবিদরা। সম্প্রতি দেশটির কিছু এলাকায় অব্যাহত বর্ষণের ফলে বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে শতাধিক মানুষকে মসজিদ বা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত 1300-এরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কর্তৃপক্ষ তাদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তরের চেষ্টা করছে। আব্দুল মুহারি আরও জানান, লু এলাকায় ভূমিধস এবং বন্যায় প্রায় 14 জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। দুর্যোগ প্রশমন সংস্থা BNPB আরও জানায়, বন্যা এবং ভূমিধসে শতাধিক বাড়িঘর বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও 42টি বাড়ি ভেসে গেছে, 4টি রাস্তা এবং 1টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ সুলাওয়েজির অপর এলাকায় শুক্রবারের বন্যায় কমপক্ষে 1 জন নিহত এবং 2 জন আহত হয়েছে। এর আগে গত মার্চে দেশটির সুমাত্রা দ্বীপে বন্যা এবং ভূমিধসের ঘটনায় কমপক্ষে 30 জন নিহত হয় এবং অনেকের নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া যায়।